বন্ধু জান্নাতি যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর হুর বরাদ্দ করে রেখেছে, তাদের হাড়ের মজ্জার ভিতরে যা আছে তা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে বন্ধু তাদের মিষ্টতা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি যুবক তোমরা শুনে রাখো, এই পৃথিবীর কোন নারী তাদের মতো নয়। একটা লৌবা নামক জান্নাতে একটা হুর আছে, তিনি যদি অন্ধকার রজনীতে পৃথিবীর দিকে দৃষ্টি দেয়, গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। ওই লৌবা নামক হুর যদি বন্ধু কোন নোনা পানিতে যদি একটা কিঞ্চিত পরিমাণ যদি একটু থুতু ফালায়, নোনা পানি পুরো মিষ্টি হয়ে যাবে। তাদের দাঁতের ঝলক যদি পৃথিবীবাসী একটুখানি দেখে, গোটা পৃথিবী বন্ধু তাদের দাঁতের ঝলকে বন্ধু আলোকিত হয়ে যাবে। এমন সুন্দর সুন্দর নুরানি হুর তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছে, তোমরা পেয়ে যাবে। তবে বুড়া হয়ে না, ওখানে তোমাদেরকে একেবারে ইয়াং ভাবে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা যুবক যদি সেদিন চায়, একটা মুমিন পুরুষ যদি সেদিন চায়, একসাথে যদি সে 100 জন হুরের সাথে বন্ধু সহবাস করবে, সেই ক্ষমতা তার বডির মধ্যে থাকবে। যতই সে বন্ধু যতই সে পৃথিবীতে দুর্বল থাকুক না কেন, ওখানে তাকে যৌবন এত বেশি বাড়িয়ে দেওয়া হবে, এটা বাড়তেই থাকবে, কোনো কমবে না। পৃথিবীর মধ্যে যা আছে এবং পৃথিবীর মধ্যে যা আছে কয়েকটা পৃথিবীতে একত্রিত করে যত সুন্দর আছে, সকল সুন্দর সকল দামির চাইতে উত্তম হবে চাবুক পরিমাণ জায়গার দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মুমিনের জন্য কবর হয়ে গেল জান্নাত, মুমিনের জন্য কবর হয়ে গেল নিয়ামত, মুমিনের জন্য কবর থেকে চলে গেল অন্ধকার, আল্লাহ তার জন্য বরাদ্দ দিল জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বন্ধু আমি আপনাদেরকে বলি, এখন আমি মুনাফিকের কাছে যাব। কার কাছে? আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। যেমন एग्जांपल আমি আপনাদেরকে দেই, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়লাম, আপনি বললেন বেদাতি। আসলে আমার সাথে তার কোনো শত্রুতা না, আমি যদি নবীর দুরূদ না পড়তাম সে আমাকে বেদাতি বলতো না। মূলত দুশমনিটা নবীর সাথে আমার সাথে না, এতে বোঝা যায় সে ইমানদার নয়। আমি আপনাদেরকে বুঝাই, আমি মহব্বত লাগলো নবীকে দাঁড়ায় সালাম দিলাম, কি দিলাম? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আমি নবীকে সালাম দিলাম, আপনি বললেন সে বেদাতি। আমি নবীকে ভালোবেসে নবীর কদমে সালাম দিলাম, তুমি আমাকে নবীর মহব্বতের উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে কি করলা? তোহমত দিয়ে দিলা। তো এখানে আমি মুনাফিক ছাড়া তোমাকে কিছুই বলবো না। আমি আজকে বলি আপনাকে, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তো আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বন্ধু গতকালকে আমি মাহফিলে ছিলাম খাগড়াছড়ি সিটিতে একটু বাইরে, কল্পনা করতে পারবেন না এটার চাইতে বৃহৎ পন্ডেল, মানুষ বসা তো থাক দূরের কথা, চারপাশে দাঁড়াইও থাকতে পারে নাই, এত বেশি মানুষ। আমি অবাক হয়ে গেছি, এই পার্বত্য এলাকায় এত প্রেমিক আসলো কোত্থেকে? প্রেম এমন একটা জিনিস, এটা কোনো কিছুর বিনিময় হয় না বন্ধু। আমি আপনাকে বলি, মুনাফিকের আর একটা সিম্পটম হলো, আপনি যখন তার কাছে কোনো আমানত রাখবেন এটা খেয়ে ফেলবে। কথা বলে না? মুনাফিক আপনাকে ঠকাবে, মুনাফিক যখনই কথা বলবে আপনি খুঁজে পাবেন এই কথার আড়ালে মিথ্যা লুকায়িত। কথা বলে না কেন? মুনাফিকের আর একটা ধরন আমি আপনাদেরকে ইজিলি বুঝাই দেই। আপনার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার চাচার কাছে আসলেও বলবে হ্যাঁ, ওই চা দোকানে গিয়ে বলবে হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হ্যাঁ, সুদখোরের কাছে গিয়ে বলবে হ্যাঁ। তার মানে পটেটো আলু দেখেন গোস্ত দিয়েও খাওয়া যায়, খাওয়া যায় না? মাছ দিয়েও খাওয়া যায়, কথা কয় না কেন? কথা বুঝছেন? লাউ পাতা দিয়ে যদি নিরামিষ রান্না হয় আরো মজা, কথা কয় না কেন? বন্ধু পটেটো মার্কা মুসলমান, এগুলাই হল মুনাফিক। না তার জীবনে কোথাও নাই বিরিয়ানি দিবেন হ্যাঁ, চা দিবেন হ্যাঁ, মিশা কইবে হ্যাঁ, এই সব জায়গায় হ্যাঁ। এই জন্য আল্লাহ বলেছেন সাবধান, প্রকাশ্য ইমানদার হলো অনেক বেটার।
প্রকাশ্যে যারা কাফের বেঈমান এরাও তাদের জায়গায় অনেক বেটার, কারণ তোমার প্রকাশ্য শত্রু। কিন্তু মুনাফিক এত বড় বদ, এত বড় খারাপ, এত বড় জঘন্য, বন্ধুরূপে এসে তোমাকে সবল মারবে কৌশল বোঝে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, মানে জাহান্নামের লোকাল প্লেস, একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। বন্ধুরে আমার, মুমিনের সাথে কথোপকথন হলো, মুমিনের জন্য কবরটা জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। তখন আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে চলে যেতে দাও। কয় কেন কেন কেন? কয় আমার বউ, আমার বাচ্চা, আমার নাতি নাতকুর প্রিয়জন তো কান্দে, আমি তাদেরকে একটু বলে আসবো আমি ভালো আছি। এবার ফেরেশতারা বলবে, না না, তুমি আর ফিরে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে, তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবা, ওই পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাবে। একটা চোর হোক, একটা গুন্ডা হোক, একটা বদমাইশ হোক, একটা চরিত্রহীন মানুষ, ক্যারেক্টারলেস ম্যান হোক, যদি আপনার বাড়িতে বর সেজে আছে, যে সবচেয়ে বেশি সম্মানী, যেদিন তোমার পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে রে, ওই দিন তোমার নামের আগেই যুক্ত হয়ে যাবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। ওই দিনও আপনি আমি আর মানুষ থাকবো না বন্ধু, মরহুম মানুষ হব, ডেড বডি নিথর দেহ পরে থাকবে পৃথিবীতে। আসলটা চলে যাবে মালিকের অর্ডারে। হয়তো কারোটা হতে পারে সিজ্জিনে, আবার কারোটা চলে যেতে পারে ইল্লিনে। জোরে জোরে আল্লাহু আকবার। যেদিন আপনার আমার মাঝের হুঁটা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আবার যেদিন প্রাণ পাখি চলে যাবে রে, সেই দিন আপনি আমিও থাকবো না, আমার আগে মরহুম যুক্ত হয়ে যাবে। ও বন্ধু, মরহুম যুক্ত হয়ে যাবে যেদিন। ঝড় থাকুক, তুফান থাকুক, বৃষ্টি থাকুক, যতই প্রতিকূলতা থাকুক না কেন, আপনার আমার ঠিকানা হবে ওই 3.5 হাত মাটির ঘর। কারো হবে বাঁশবাগানে, কারো হবে পুকুর পাড়ে, কারো বা হবে অজানা গন্তব্যে, আবার কারোর এমন হতে পারে প্লাবনের সময় ওই কলার গাছের উপর ভাসিয়ে দিতে হবে। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিচ্ছে ভোট খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য? বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? বেয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তো খাবেন কি দিয়ে? বেকায়দায় পড়ে গেছে, তাই না? বেকায়দায় পড়ে গেছেন না? মুখ ছাড়া তো কথা বলা, খাওয়া কোনোটাই সম্ভব না। এটা দিয়েই করতে হবে, তবে আগেরটা আগে করতে হবে, পরেরটা। আমি বললাম ঠিক কিনা? আপনাকে এই কথাটা, সহজ কথাটা বুঝেন না? কোরআন হাদিস হয়তো বা বুঝেন না, আপনারা বুঝতে পারবেন না, এটা অনেক ক্রিটিক্যাল বিষয়। দীর্ঘ চর্চার পরে, দীর্ঘদিন স্টাডি করার পর, লং টাইম স্টাডি করতে হয়। আর না তাই আপনার আলোচনা শিখা বা আলোচনা করা বা কোরআন হাদিসের দিন, মানে এডুকেশন, আপনার কি বলবো, এডুকেটেড পার্সন হওয়াটা সহজ না বিষয়টা। কিন্তু ন্যাচারাল যেটা আপনার আমার চোখের সামনে আছে, সেটা তো হ্যাঁ অথবা না বলা যায় না? বলা যায়। আমি হ্যাঁ না কেন বলতে বলি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহর জিকির করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যা মন চায় তা খাও, যাই করো, মুখেই তো করতে হবে, তবে আগে করো রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আর জিকিরটা করতে হবে বেশি বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স রিমেম্বার মি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হাসতে পারেন না? পারেন তো, হাসেন না কেন? মানে একবারে মনে হয় যে একেবারে গম্ভীর। আসলে কি কথাগুলো ভালো লাগে সবার কাছে? কার কার কাছে ভালো লাগে দুইটা হাত তুলে দেখান তো দেখি। সোজা করে, সোজা করে, একদম সোজা করে। মারহাবা, হাত নামান।
এইরকম কয়েকটা আশিকের রাসূল হইলে দ্যাটস এনাফ, ঠিক না? কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, রিমেম্বার মি, তোমরা স্মরণ করো। আল্লাহ তুমি তাহলে কি করবা? আল্লাহ বলে আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরে আরো জোরে বলতেছে কে? আমাদের কাছে ভালো লাগে না শুনতে? যার কাছে শুনতে ভালো লাগে তার কাছে মানতেও ভালো, কারণ প্রথম তো দেখার ভালো, তারপরে হলো আপনার গভীর দিকে, ঠিক না বলেন? আগে দেখা, আগে ভালো লাগা, তারপরে ভালোবাসা, তারপরে হবে গভীরতার সিমটম, ঠিক না? তো আমরা শুনতে আগে ভালো লাগতে হবে, তারপরেই কিন্তু আমলের প্রত্যয় আপনার মধ্যে অটো চলে আসবে। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর এখন কি করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাবার মজা হয়নি কেন? লবণ দেয় না এই জন্য এই কথাটা বলতে পারেন না? লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? মজা হয় না। ঠিক খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি এটা টেস্ট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এটা করতেও মন চাইবে না। কথা বুঝে আসছে? এজন্য আমি আপনাদেরকে লবণ শূন্য পার্সন হিসাবে দেখতে চাই না, আপনাদেরকে প্রেমময় মানুষ হিসাবে আমি দেখতে চাই। আল্লাহ কবুল করেন। একজোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে। এতক্ষণে সুন্দর হয়েছে। কেমন আছেন? আমার ওয়াজটা আপনাদের বুঝতে অসুবিধা হয়? তার মানে আমি বলতে চেয়েছিলাম শুরুতে ওই যে আল্লাহ রাসূলের আদর্শের কথা। আপনি আমি এই জন্য রাসূলের আদর্শটাকে লালন করতে হবে, আপনাকে আমাকে এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, কারণ আমার একজন প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ছিলেন, এখন নাই। শাহপুর দরবার শরীফের নাম শুনছেন কুমিল্লা? ডক্টর আহমদ, আপনারা জানবেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি বিভিন্ন ভাষায় তিনি লিখেছেন। আমি অদম গুনাহগার, ওনার অনেক কিতাবকে এ টু জেড কমপ্লিট করে দেখার পড়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার জীবনের প্রত্যেকটা কলম ধরার স্টাইল ছিল ব্যতিক্রম। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার একটা বক্তব্য, আমার হৃদয় ছুঁয়েছে। তিনি আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি ওনার অত্যন্ত চমৎকার একটা সেন্টেন্স আমি প্রায় ওয়াজে বলে থাকি, মানুষ যখন দুর্বল দেখি তখন। আপনাদের এই ফান্ডেল দেখি সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে হয়, 100% ভাবে বলতে হয় যে এক কথায় বিউটিফুল প্লেস। এত সুন্দর, মনে হয় সত্যিকারের একটা জান্নাতের বাগানে আমি বসে আছি। আর আপনাদের এই চান্দ্রা গ্রামের মানুষ পাথরের মতো শক্ত। আমরা আসার আগে তাদের আসা উচিত ছিল। দাদাভাই কি বলেন? তারা কোথায়? তারা যেথায় থাকুক না কেন, তাদেরকে কিন্তু কবরে যেতে হবে। কথা বলেন না কেন? আমি আজকে সেই ডিফিকাল্ট যে প্লেস, সেটা নিয়ে আমি একটা আলোচনা করবো। আজকে বুঝতে পারবেন আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি, আমাদের ফিউচার কি হবে। আমরা কি আমাদের ফিউচার কি ব্রাইটনেস করতে পারবো নাকি আজকে বুঝতে পারবেন আপনারা। আমি সেই আলোচনা নিয়ে এসেছি, তবে আপনাদেরকে বোঝাতে হবে আগেরটা আগে যদি না বলি আপনারা বুঝবেন না। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি চমৎকার ল্যাঙ্গুয়েজ। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূল এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছে,
আপনার আমার প্রাণের নবী, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, আল্লাহ তার নাম রেখেছেন হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে ডিয়ার ফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধু হিসেবে কবুল করেছে। যেমন মূসা বলেছিলেন আল্লাহকে দেখতে চাই, আল্লাহ বলছে, মূসা বলছে রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ কয় না, দেখা হবে না, দেখা হবে না। কিন্তু আমার সামনে কোরআন শরীফ নাই, থাকলে এখন খুলে দেখাতে পারতাম। মনে রাখবেন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মূসা নবী দেখতে চায়। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন, এইজন্য কালিমুল্লাহ লাকাব পেয়ে গেছেন। মূসা দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দিলেন না। আর আপনার আমার নবী কি কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল খুঁজে দেখি আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছে। তাহলে সেই নবীর উম্মত হতে পারে আপনি আমি ধন্য না নগণ্য? আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। এই জন্য আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আমাদেরকে বলেছে, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, আর ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সফল আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে 100% ব্যর্থ আমি মনে করি। আপনি আরেকটু দেখেন, আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দেখছেন কত বড় প্রেমের বন্ধন, রব্বুল আলামিন এবং রহমাতাল লিল আলামিন। আর মজার খবর দেখেন, আমি আপনাদেরকে মূল জায়গাটা নিয়ে যাওয়ার জন্য, এই কারণে আমার পরের কথাগুলোর মধ্যে যেন আপনাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ জাগ্রত না হয়, এই জন্য আমি আমার রাসূলের মর্যাদা, রাসূলের জবান মোবারকের বক্তব্য কতটা সত্য, কতটা নিয়ামত আমাদের জীবনে, কত বড় নিয়ামত হয়ে এসেছে, সেটা যেন আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহর যেন আঁচ না লাগে, সেজন্য সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একটা বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবের কথার মধ্যে সন্দেহ করা যাবে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? আমি আপনাদেরকে বলি, ইংলিশ কবি বক্তব্য দিয়েছে কেমন ভাবে দেখেন রাসূল সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Allahu Akbar. উনার আগমন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে তিনি কি করেছেন? বাবাকে হারিয়েছেন, শিশুকালে মাকে হারিয়েছেন। তারপরেও কবি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মাঝে আমরা বৈষম্য তৈরি করব টাকার মাপকাঠিতে না, আমরা বৈষম্য সৃষ্টি করব, ডিসটেন্স তৈরি করব তার ক্যারেক্টার সার্টিফিকেট দেখে। সম্মানিত উপস্থিতি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু সৎ। দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কোনটা নেবেন বেছে? Thank you very much. Absolutely right answer, my dear younger brother. আপনারা বলছেন ধনীকে বেছে নেবেন। এই জন্য আমি এই বক্তব্য দেওয়ার কারণ হলো আপনাদের মানসিকতাটাকে আমি একটু যাচাই করে নিলাম। আলোচনার দিকে আপনাদের মনোযোগটা কেমন আছে? আমি দেহ এবং আত্মার মধ্যে ছিলাম, মনে আছে আপনাদের?
দেহ এবং আত্মার মধ্যে এই জন্য এসেছি। আপনার আবার আসল সত্তা কখনোই দেহ নয়, আপনার আমার আসল সত্তা হলো আত্মা। মানুষের আসল হলো তার আত্মা, তার রূহ, তার সোল। এই জন্য আপনাকে আমাকে আলোচনার জগতে বসার পরে আপনার দেহের আগে আলোচনার দিকে আপনার আত্মাটাকে ধাবিত করতে হবে, তাহলেই আপনি এখান থেকে কি করতে পারবেন, পরিপূর্ণ হয়ে ফিরে যেতে পারবেন। দেহের তো কোনো দাম নাই, আছে? আসলটা হলো কোথায়? আত্মা। তাহলে আপনাদের মনটা এখানে থাকবে কি থাকবে না? থাকতে হলে রাসূল যে শিক্ষা দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যখন দ্বীন সম্পর্কে কথা বলতেন, সাহাবাই কেরামদেরকে যখন ইনস্ট্রাকশন দিতেন, আমার নবীজির সামনে সাহাবাই কেরাম এমন ভাবে ঘাড়টা নিচু করত, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করি, আপনাদের ভোট খাওয়ার নেশা জাগে, একটা পান খাওয়ার নেশা জাগে, আপনার একটা চা খাওয়ার নেশা জাগে। আপনি 364টা রাত্রি কি করেন? আপনি 364টা রাত্রি কি করেন? আজকে রাত্রে কিছু অংশ আপনি এখানে সময় দিবেন, এটাও পারবেন না। যারা পারবেন না তাদের জন্য আজকে নিউজ দিয়ে এসেছি আমি। আমার নিউজের ধরন হবে আজকে দুই ধরনের, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট, ঠিক কিনা বলেন? আপনি কোনটা নেবেন? হোয়াইট। সবাই সাদাটা? সাদাটা মাশাআল্লাহ, এখানে তো পারছে, একটু আগে না পারে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সাদাটা আল্লাহ রাসূলের মনোনীত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু লালটা নেওয়া যাবে না, লালটা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। জীবনে কোনোদিন টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি কোনোদিন পরবেন না। আল্লাহর হাবিবকে 2টা সালাম দিয়েছে এক ব্যক্তি, একটা সালামের জবাব দেয়নি, অথচ সালামের জবাব দেওয়া আমাদের জন্য সুন্নত, আর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু নবীজিকেও কেন সালাম দিলেন না? কারণ সে যে পোশাক পরেছে এটা হারাম। এই জন্য বলেছি আপনাদেরকে, মদিনাওয়ালার দিকে আপনি কি করেন? নজর দেন। আপনার শিক্ষক হিসাবে, আপনার লিডার হিসাবে আল্লাহর হাবিব একটা হাদিস শরীফের এক ছোট্ট মজার খবর, আর রাসূল বলেছেন I am a city of education, the gate of that city is Ali. রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। এই জন্য নবীজি বলেছেন I am a city of education, the gate of that city is Ali. সুবহানাল্লাহ বলেন না কেন? আরে যেন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো সবাই বলেন না, কেন বলেন না? আপনারা যারা আজকে এখানে এসেছেন, এই বাইরে যারা আছে, ঘরে যারা আছে, দোকানে যারা আছে, তাদের চাইতে হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অগণিত অগণিত মর্যাদার অধিকারী আপনারা। কারণ আজকে যখন আপনি আমি জান্নাতের বাগানে ঢুকে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। কেন জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ বলেছিলেন, ফেরেশতাদের কাছে যখন প্রস্তাব দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা না করেছে, না তারা মারামারি কাটাকাটি করবে। তখন আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, সেদিন ভাঙেনি। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমার সকল বান্দা আমার হুকুমের অমান্য, আমার গোলামি থেকে দূরে থাকবে। যারা আল্লাহর পথে, যেমন আপনারা কত দামি, আমি আপনাদেরকে একটু বলি। একটা হাদিস শরীফ অনেক লম্বা, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার বান্দাগুলোকে, কেউ যখন জিকির করার জন্য আমার দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসি, 1 গজ পরিমাণে এগিয়ে আসি। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাটার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, বন্ধু আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আল্লাহকে আপনি যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে এসে ধরা দিয়ে দেবে। কারণ 1000 জনম যদি আপনি আমি ডাকি, আল্লাহ যদি আপনার আপন না হয়, আপন করার সুযোগ নাই।
আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে পাওয়ার অন্যতম নিদর্শন হলো বন্ধু জিকির। আর এই জিকির করতে হলে, জিকির বললে আবার আপনারা কি বোঝেন জানি না, আপনাদের সেই ট্রেনিং বা ক্লাস এখানে হয়েছে কিনা এটাও জানি না। জিকিরের মানে হলো সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, মন্দ কাজ করতে লাগলে কাউকে বারণ করা এটাও জিকির। নামাজে যখন দাঁড়িয়ে যান ওই নামাজও জিকির, হজে যখন যান সেটাও জিকির। কারণ হজ হলো মাওলার জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? এই কারণে জিকির করতে হবে, কারণ আমার পরকাল বন্ধু অনন্তকালের জন্য ওপারে আর মরার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেই ব্যক্তি রাসূলের আমার হাবিবের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেছেন কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব গো মাওলা? আমাদেরকে বলে দিতে বলেছেন আপনি জানিয়ে দেন। তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও তাহলে মদিনার কামলেওয়ালাকে ভালোবাসো, তাকে ফলো করো। আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ। তোমরা যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেছেন এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের দরকার আছে না নাই? আমরা গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। আমি আপনাদেরকে বন্ধু নিয়েছিলাম রুহের জগতে। কোথায়? রাসূল নিয়ে আলোচনা করলে আমার মতো গাজী সুলাইমানের জীবন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ তিনি নবীদের নবী। ওই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। হাদিসে কুদসি আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার যে মূল আলোচনাটা বন্ধু, আমি আপনাদেরকে বলেছিলাম দেহ এবং আত্মা। আমি আপনাদেরকে ওই জায়গা থেকে আমার আগের জায়গায় পুনরায় চলে গেছি যে আপনার আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। বের হয়ে যাবার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কবর। এই কবর সম্পর্কে আপনার আমার প্রাণের নবী তথ্য দিয়েছে, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কবরের দুইটা দিক, জান্নাত এবং জাহান্নাম। কিন্তু বন্ধু আর এক হাদিসে সীমাবদ্ধ নয়, অন্য আরেক হাদিসে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কবর তিনটা রূপে রূপান্তরিত হবে। কয়টা রূপ? তিনটা রূপে রূপান্তরিত হবে। আমার আজকে আলোচনার বিষয় হলো কবর এবং হাসর। শুনতে চান কি চান না? বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কবরের রূপ হবে বন্ধু তিনটা। প্রথম রূপ হলো মুমিনের, দ্বিতীয় রূপ হলো মুনাফিকের, তৃতীয় রূপ হলো বেঈমান কাফের মুশরিকের। বন্ধুরে আমার এক হাদিসে রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন ইমানদার, মুনাফিক এবং কাফের বেঈমান মুশরিক। বন্ধু আমি শুরুটা করব ইমানদারদেরকে দিয়ে। মানুষ যখন বন্ধু কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা বন্ধু কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির কবরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে আপনারা এই প্রশ্নগুলোর খবর জানেন, তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম।
ইসলাম এবং তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে এসেছে উনি কে? আপনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার প্রাণের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষীটা যখন বন্ধু মুমিন দিয়ে দিবে, এটা কিন্তু মুমিনের নমুনা, কবর হাদিস শরীফের মধ্যে এসেছে। যখন তিনি উত্তর দিয়ে দিবে, বন্ধু উত্তরটা দিয়ে দেওয়ার পরেও ফেরেশতারা উত্তর দিবে আমরা জানতাম তুমি এমন উত্তর দিতে পারবা, জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। কি করবা? আমরা জানতাম তুমি এমন মধুময় জড়তাহীন ভাবে উত্তরটা দিয়ে দিতে পারবা, আমরা জানতাম। তখন ওই ফেরেশতা ওই মুমিনকে, আপনাদের মতো আমাদের মতো তারাই তো, মুমিনকে প্রশ্ন করবে তুমি এটা কেমন করে জেনেছ, তুমি এটা কেমন করে বুঝেছো? মুমিন উত্তর দিবে আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, যখন তিনি উত্তর দিয়ে দিবে একবারে কনফিডেন্সলি, যখন আনসারটা তিনি দিয়ে দিবে, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে আমার বান্দা যা বলেছে সত্য বলে দিয়েছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। বন্ধু আল্লাহর বলে রাখবেন ওয়াজ, ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন কবরটা কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু এই দু ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলো, ইসলাম সম্পর্কে উত্তর দিতে পারলো, কিন্তু রাসূল সম্পর্কে তিনি উত্তর দিতে পারলো না, তাহলে তিনি কখনোই মুমিন হতে পারবে না। তখন বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা বন্ধু সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, দৈর্ঘ্যে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে আমার এই বান্দার কবরটাকে নূরের বাগান করে দাও, কবরটাকে নূরে গুলজার করে দেওয়া হবে। ও বন্ধু নূর দিয়ে আলোকিত করা হবে। নূর বললেও এখন অনেক মৌলবী আছে বোঝে না, কারণ তাদের ভালো পড়াশোনা নাই। কথা বল না কেন? আমি ভুল বলছি? নূর শব্দটা ইউজ করলে মনে হয় যে তাদের উপরে তাল গাছের আগাটা ভাঙিয়ে পড়ছে। কথা বলেন না কেন? আমার কাছে মনে হয় বটতলাতে গিয়েছে, হঠাৎ করে বন্ধু বট গাছের ডাল একটা তার মাথায় ভেঙে পড়েছে। নূর বললে মাথা খারাপ হয়ে যায়। আপনারা আজকে শুনে রাখেন, নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। প্রত্যেকটা পবিত্র কাজে নূর। আপনার আমার প্রাণের নবী নূর, কোরআন এসেছে আপনার আমার কাছ থেকে, এটাও নূর। একটা মানুষ জীবনে কোনো মন্দ কাজ করে না, শুধু ভালো দিকে হাঁটে, ওই রাস্তাটাও তার জন্য নূরের রাস্তা। একটা মানুষ হলো বোকা, আরেকটা মানুষ হলো বুদ্ধিমান, বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বন্ধু যার বিবেক আছে ওই বিবেকটাকে আল্লাহ রাসূলের ভাষায় নূর বলা হয়েছে। মুমিনের মর্যাদা দেখেন, মুমিনের ইজ্জত দেখেন বন্ধু। মুমিন যখন মৃত্যুবরণ করার সময় হয়, হাদিস শরীফের মধ্যে সেই মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। তাহলে এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত বিকট হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মুমিনের মৃত্যুর সময় হয়, জান্নাতের খাদেম, জান্নাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি পোশাকগুলো বন্ধু মুমিনের সামনে তুলে ধরে। মুমিন তখন এই জান্নাতের পোশাক দেখে পাগল হয়ে যায়। মালিক কখন আমি এই পোশাকটা পরবো? মালিক জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার এই দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ এই পোশাক পরা যাবে না। যখন তুমি মৃত্যু নামক স্বাদ গ্রহণ করবা তখন থেকে তোমার জন্য এই পোশাকটা বরাদ্দ। বন্ধু মুমিনের দুঃখ, মুমিনের যন্ত্রণা, মুমিনের কষ্টটাকে লাঘব করার জন্য আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি পোশাক দেখিয়ে দিবে। তারা জান্নাতের পোশাকের দিকে তাকিয়ে থাকবে, বিকুল হয়ে যাবে পোশাকের জন্য। এই দিক দিয়ে তারা প্রাণ পাখিটা নিয়ে যাবে। মুমিন কোনো কিছুই অনুভব করতে পারবে না।
এটা আমার কথা নয় বন্ধু, আমি আপনাদেরকে বলি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ভাতিজার মৃত্যুর সময় গেলেন। সকল মানুষ তার মৃত্যুর অন্তিম শয্যা দেখে কান্নাকাটি করে, কিন্তু হযরতে আলকামা কান্দে না। তার বডির দিকে তাকালেন, তাকায়া তিনি হাসতেছেন। তিনি হাসের কারণ কি? আপনি হাসছেন কেন? একটা মানুষ চলে যাচ্ছে, মানুষ চলে যাওয়ার সময় তো মানুষ হাসতে পারে না, শত্রু হলেও একটু হলেও দুঃখ লাগে। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বললেন, আমার হাসার কারণ হলো, আমি বেশি বেশি খুশি হওয়ার কারণ হলো, যেই ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে এসেছি, আমি চাইয়া দেখলাম তার শরীরের মধ্যে কি দেখা যায়, চিকন একটা ঘাম দেখা যায়। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে মুমিনের চিকন ঘামের সাথেও তার প্রাণ পাখি বের করা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের নিয়ামতের বন্ধু অভাব নাই। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই, দিব কি দিব না? আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন পা দ্বারা, টুপি পরেছেন হাত দ্বারা, রাস্তাটাকে আপনি দেখেছেন চক্ষু দ্বারা, জিকির করেছেন জবান দ্বারা, শুনেছেন আপনি কান দ্বারা। বন্ধু, এই যে কর্মগুলো, এই যে বডি এক্সারসাইজটা আপনি করলেন, বন্ধুরে আমার দিকে তাকান, এটা আপনার মৃত্যুর সময় অনেক বড় কাজে লাগবে। কেমনে কাজে লাগবে বন্ধু? একটা আল্লাহর প্রিয় বান্দা যদি মুমিন হয়, আজরাইল যখন আসবে তার প্রাণ পাখিটা নেওয়ার জন্য, হাতের দিক দিয়ে যখন চাইবে, হাত বলবে সাবধান, এ মৃত্যুদূত তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও। আমার এই হাত মালিকের জিকির করে এটাকে কন্টিনিউ তাজা রেখেছে, আমাকে কষ্ট দিতে পারবা না। আজরাইল কিন্তু এই দিকে হাঁটতে পারে না। আমি বন্ধু এলোমেলো ভাবে বলে দিচ্ছি, তাড়াহুড়া করে চোখের দিকে যখন তাকাবে, চক্ষু একটা ডাক দিয়ে বলবে, হে মৃত্যুদূত আমার দিকে তুমি অগ্রসর হইও না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের দিকে তাকিয়েছি, হক্কানি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়েছি, এই চক্ষু দিয়ে দেখে দেখে আমি মসজিদের রাস্তাটা, মাহফিলের রাস্তাটা খুঁজে বের করেছি। এখানে আজরাইল ব্যর্থ হয়ে যাবে, মৃত্যুদূত ব্যর্থ হয়ে যাবে, কানের দিকে যাবে, কান বলবে মৃত্যুদূত সাবধান আমার দিকে এগোবে না। কেন কেন? কারণ আমি এই পবিত্র সকল আওয়াজ আমি কান দিয়ে শ্রবণ করেছি। পায়ের দিকে যাবে, পা একটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ মৃত্যুদূত আমাকে টাচ করবে না, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না। তার কারণ হলো এই কারণে তুমি আমাকে টাচ করবে না। আমি যখন আমাদের জলসায় গিয়েছিলাম পায়ের সাহায্যে, আমি যখন কোরআন খানিতে গিয়েছিলাম পায়ের সাহায্যে, হাইয়া আলাস সালাহ যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেছিল, আমাকে বলেছিল হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তুমি নিয়ামত পেয়ে যাবে, আমি তখন পাগল হয়ে পায়ের সাহায্যে চলে গিয়েছিলাম। আজকে এই চান্দ্রা গ্রামের মানুষ, বিশেষ করে যুবক, তোমাদেরকে বলতে চাই, কিছু যুবক দেখা যায় জান্নাতের বাগানে এসে বসেছো। তোমাদের মতো দামি, তোমাদের মতো সম্মানী আর কেউ হতে পারে না। আমি এখান থেকে আরেকটা হাদিসের একটা অংশ তোমাদেরকে ঢুকিয়ে দিতে চাই। কাল হাসরের ময়দানে এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, সইতে পারো না। কাল হাসুরের দিন তোমার মাথার উপর থাকবে সরাসরি সূর্যটা, তুমি কিন্তু সেদিন কিরণ সহ্য করতে পারবে না, পুরো বডিটা ঘেমে যাবে, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। বলে হুজুর হুট করে ওখানে গেলেন কেন? আমি যে এতগুলো মানুষের মধ্যে যুবক খুবই অল্প দেখা যায়, যুবকের দল, ওই দিনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ওই দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল্লাহর আরশ ছাড়ার কোনো কিছুই থাকবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে ওই পৃথিবীর পাগল পারা যুবক অন্য সব যুবকের সাথে নামাজ ছাড়লো না, অন্য সব যুবকের সাথে চলে বন্ধু পবিত্র কাজ ছেড়ে দিল না। নিজের কাজ যখন করা তখন করেছে, আল্লাহর গোলামি যখন করা তখন করেছে। আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই দিন আমার আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আমি ওই দিন যুবকদের জন্য আমার আরশের ছায়ার নিচে একটা জায়গা টোটালি বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি যখন ওই হাসরের মাঠে যাবো, ওয়াজ করতে করতে কিন্তু কবর থেকে হাসরে যাবো, যাবেননি নাকি আমার চলে চলে যাবেন? সবার কাছে ভাল লাগে? ভাল লাগে? ভালো না লাগে উপায় নাই বন্ধু। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, তোরা চাস না কিছু,
তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান যার জন্য জীবন কুরবানি করেছেন, এই সন্তান পর্যন্ত আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য কবি বলেছেন নিজের পায়ে দাঁড়া। তার মানে আপনি যাওয়ার আগে আপনাকে বাজারটা করে নিতে হবে। পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও বন্ধু আপনার আমল ছাড়া জীবন চলবে না। দেখেন আপনার আমল, আপনার জীবনের পবিত্র কর্মের পাওয়ারটা কেমন। এবার বন্ধু ধীরে ধীরে বন্ধু চোখ কান হাত পা সব দিকে যাবে, কোন দিক দিয়ে বন্ধু প্রাণ পাখিটা বের করতে পারবে না। আজরাইল একটা ডাক দিয়ে বললে, আল্লাহ তোমার বান্দা এটা কেমন পাওয়ারফুল বান্দা গো, আমি হাজার চেষ্টা করার পরেও আমি তার বডির কোন জায়গা দিয়ে ঢুকতে পারতেছি না গো আল্লাহ, আমি তার প্রাণ পাখিটা কেমন করে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যুদূতকে ডাক দিয়ে বলে, তুমি এমন ভাবে আমার এই বান্দার প্রাণ পাখি তুমি কবজ করতে পারবা না, কার তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর জিকির করতে 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 এমন জিন্দা হয়ে আছে, এত স্ট্রং হয়ে আছে, তুমি টাচ করতে পারবা না। আপনারা বুঝেন না কিছু? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি কি সহজ মনে করছেন? আপনারা জানেন আজরাইল কি জানেন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে যদি সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে কোনো কিছু ভয়ঙ্কর থাকে সেটা হলো আজরাইল। আজরাইলের চাপটা কেমন জানেন? আমার নবী যখন চলে যাবে, নবীজির বুক মোবারকের উপরে আজরাইলের ডানার কিছু অংশ রেখেছিলেন। আমরা হাত বলি আর কি, সহজে বোঝানোর জন্য। কি বলি? আমার নবীজির বন্ধু অনেক বেশি ভারী মনে হলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ধরেন আমি एग्जांपल স্বরূপ হাতের কিছু অংশ রেখেছি। রে আজরাইল, আমি নবীর কাছে মনে হয় আমার কাছে যদি আসমান জমিনের সব কিছু যদি তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না, তোমার হাতের ছোঁয়া আমার কাছে এত কষ্ট করে মনে হয়। রে আজরাইল, আমার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, আমার এই গুনাহগার উম্মতগুলো তোমার এই নির্যাতন কেমন করে সহ্য করবে? রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমার উম্মতগুলো সহ্য করতে পারবে না। আর এই উম্মতগুলো এখন নবীজির দোষ ত্রুটি খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার আলোচনাটা অন্যদিকে ঘুরে যাবে, আমার সময় বন্ধু অনেক সময় লাগবে, কিন্তু এত সময় আমি দিতে পারবো না। এবার কি করলেন? এবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে একটা ফল আছে, স্যাপ ফল, এতটাই সুগন্ধময়, এতটা সুঘ্রাণ, যে ঘ্রাণ আপনার হৃদয়ে লাগলে বন্ধু, আপনার নাকের সামনে লাগলে পুরো বডি শান্ত হয়ে যাবে, ভিতরের পার্টস গুলো পুরো শীতল হয়ে যাবে। তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে ফলটা নিয়ে আসো। আসার পরে আমার ওই প্রিয় বান্দা মুমিন বান্দার কবরে যাবে, মুমিন বান্দার সামনে যাবে, ফলটা তার চোখের সামনে ধরবা, ধরার পরে তার ভিতরে রুহতে তার গ্রানটা ভিতরে যাবে, তুমি দেখতে পাবে মনে হয় যেন তার ভিতর থেকে পানি বের হচ্ছে, এইরকম কিছু একটা দেখা যাবে। আর ওই গ্রানের সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার মুমিনের প্রাণ পাখিটা বের হয়ে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা খেয়াল করেন বন্ধু, বিশেষ করে যুবক, হৃদয় খুলে শোনো, হৃদয় জানালা তোমরা সবাই খুলে দাও, কারণ বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই নষ্ট। আপনারা আমাকে বকা দিতে পারেন, বলে হুজুর কেন গো? এটার কারণ হলো শুধু ইহুদি নাসারা বেঈমান কাফেরকে ফলো করার কারণে। আজকে তোমরা দেখো মুসলমানের দেশে থেকে একজন মুসলমানকে একজন বেঈমান মেরে ফেলেছে, কোনো বিচার হয় না। তুমি ভারতের বর্ডারে তাকিয়ে দেখো, মুসলমানকে মারার জন্য বেঈমান কাফেরেরা কেমন করে অনুপ্রবেশ করতে চায়। আর তোমরা মুসলমান হয়ে বেঈমান কাফেরের সংস্কৃতিকে লালন করছো।
কত বড় লজ্জার, কত বড় অপমানের, কত বড় দুর্বিষহ হতে পারে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা একটু ফিরে আসো, একটু বোঝার চেষ্টা করো। তাদের ধর্মের মধ্যে কিছুই নাই, যত নিয়ামত আছে তোমার আমার ধর্মের মধ্যে। কথা বলে না? কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান, আর আপনার আমার ধর্মের স্রষ্টা হলো আপনার আমার মালিক। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে চলে আসো। কারণ কবি বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের সামনে এসে ফলটা ধরা হবে, সুগ্রাম তার ভিতরে যাবে, এমনি করে করে বন্ধু তার রূহটা বের হয়ে আসবে। তার রূহটা বন্ধু কবরে নিবে না আগে, আল্লাহর প্রিয় বান্দার রূহটা আগে নিয়ে যাবে বন্ধু আসমানের দিকে। নেওয়ার পরে আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। তখন আসমানবাসী বলবে এখানে তো ওনার থাকার জায়গা না, তার বডিটা কবরে নিয়ে যাচ্ছে, তার রুহটা ওখানে নিয়ে যাও। বডি যখন কবরে রাখা হবে, রুহটা ওইখানে বন্ধ নিয়ে যাওয়া হবে। এই জায়গার মধ্যে একটু আগে আমি আপনাকে বলেছি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবি মুমিন, একদম কনফিডেন্সলি, কোনো ধরনের কোনো প্রতিকূলতা থাকবে না। আর একটা জায়গায় মজার খবর দেখেন, মুমিন নিয়ে আমি আলোচনা করছি বন্ধু। মুমিন যারা, মুমিনের জন্য আরেকটা বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। পৃথিবীর সবাই জানে 3.5 হাত মাটির ঘরে পড়ে আছে, কিন্তু সেই প্রেমের খবর তো কেউ জানে না, একমাত্র আপনার আমার মালিক ছাড়া। বন্ধুরে আমার মজার খবর আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যায়, মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। একদিন এক ব্যক্তির জানাজায় তিনি চলে গেলেন। জানাজায় চলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনাকে যখন কবর দেওয়া হলো, সকল মানুষ ধীরে ধীরে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে রইলেন। খেয়াল করবেন গভীর মন দিয়ে, ও বন্ধু, চান্দ্রাগ্রাম আমার ভাই, চান্দ্রাগ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো, আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারলে কত নিয়ামত পাওয়া যায়। এবার কি করলেন, ধীরে 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 সকল মানুষ চলে যাচ্ছে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পাইলেন লাশটা কবরে রাখা হলো। রাখার পরে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন 2টা মানুষ এই কবরটার মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি মনে মনে চিন্তা করতেছেন, এমন গল্প জীবনে দেখা তো তার দূরের কথা কোনোদিন শুনিনি। কি আশ্চর্য ধরনের ব্যাপার, কিছুক্ষণ হলো ডেড বডি কবরে রাখা হলো, কিন্তু তার কবরের মধ্যে কি দেখা যায়? তার কবরের মধ্যে দেখা যায় জিন্দা মানুষ যেন প্রবেশ করে। এটা কি আশ্চর্য ধরনের ব্যাপার। এবার তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলেন ওই একজন বের হয়ে গেল। ওনাকে তিনি কথা বলতে পারলেন না, আরো একজন এখনো পর্যন্ত কবরে বসে আছে। ওই ব্যক্তি কি করলেন, ওই নব্যজনীকে দাফন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন, 10 বার সূরা মুলক তিনি তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক, আমার সামনে রহস্য করা দৃশ্য আমি দেখতে পাই, আমি সেই রহস্যটা উদ্ঘাটন করতে চাই। আল্লাহ, এই যে 2জন মানুষ এই কবরের মধ্যে ঢুকলো, কেন ঢুকলো, কি বা তাদের পরিচয় আমি কিছু বুঝি না, আমার জানতে বড় মনে চায়। এবার বন্ধু কি করলেন, তিনি যখন দোয়া করা শেষ করলেন, হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা কিছুক্ষণ আগে লাশ দাফন করা হয়েছে, কবরটা সঙ্গে সঙ্গে ফাইটা 2টা টুকরা হয়ে গেল। কবর যখন ফাইটা 2টা টুকরা হয়ে গেল বন্ধু, এবার তিনি দেখতে পাইলেন ওই যে 2জন এসেছিল, একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত তিনি এখানে অবস্থান করতেছে। ওনাকে প্রশ্ন করা হলো, কে গো আপনি, কি আপনার পরিচয়? একজন চলে গেল, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন। এবার তিনি উত্তর দিলেন, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা।
ভাই আমরা দুইজন এসেছি, কেন এসেছেন? যাকে আজকে কবরে দাফন করা হয়েছে, যাকে আজকে কবরে রাখা হয়েছে, তিনি আল্লাহর এতটাই প্রিয়, তিনি আল্লাহর এতটা কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও আমার এই প্রিয় বান্দার কবরে চলে যাও। মুনকার নাকির আসার পরে প্রশ্নের জবাব যদি কোনো কারণে দিতে না পারে, তুমি তার জবান দিয়ে প্রশ্নের উত্তরটা শিখাই দিও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আপনারা বুঝতে পারেন মুমিনের মর্যাদা কত। কথা কয় না? আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু, আজকের ছেলেরা মেয়েদের পিছে পিছে দৌড়ায়, পুলের কিনারায় দাঁড়ায় এফটিজিং করে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এফটিজিং করে, মেয়েদেরকে নির্জনে যখন পায় তাদের ইজ্জত হরণ করে তাদেরকে ধ্বংস করে ফেলে। আছে না নাই? অনেক যুবক আছে না নাই? এখন যুবকরা বলবে, হুজুর তারা বাইরে আসে কেন? তারা কিছু, তারা তো চার পায়ের জন্তু নয়, তারাও তো মানুষ। কথা বলেন না কেন? বলে হুজুর এখানে কেন আসলেন? ও বন্ধু, জান্নাতি যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর হুর বরাদ্দ করে রেখেছে, তাদের হাড়ের মজ্জার ভিতরে যা আছে তা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে বন্ধু তাদের মিষ্টতা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি যুবক তোমরা শুনে রাখো, এই পৃথিবীর কোন নারী তাদের মতো নয়। একটা লৌবা নামক জান্নাতে একটা হুর আছে, তিনি যদি অন্ধকার রজনীতে পৃথিবীর দিকে দৃষ্টি দেয়, গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই লৌবা নামক হুর যদি বন্ধু কোন নোনা পানিতে যদি একটা কিঞ্চিত পরিমাণ যদি একটু থুতু ফালায়, নোনা পানি পুরো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের দাঁতের ঝলক যদি পৃথিবীবাসী একটুখানি দেখে, গোটা পৃথিবী বন্ধু তাদের দাঁতের ঝলকে বন্ধু আলোকিত হয়ে যাবে। এমন সুন্দর সুন্দর নুরানি হুর তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছে, তোমরা পেয়ে যাবে। তবে বুড়া হয়ে না, ওখানে তোমাদেরকে একেবারে ইয়াং ভাবে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা যুবক যদি সেদিন চায়, একটা মুমিন পুরুষ যদি সেদিন চায়, একসাথে যদি সে 100 জন হুরের সাথে বন্ধু সহবাস করবে, সেই ক্ষমতা তার বডির মধ্যে থাকবে। যতই সে বন্ধু, যতই সে পৃথিবীতে দুর্বল থাকুক না কেন, ওখানে তাকে যৌবন এত বেশি বাড়িয়ে দেওয়া হবে, এটা বাড়তেই থাকবে, কোনো কমবে না। পৃথিবীর মধ্যে যা আছে এবং পৃথিবীর মধ্যে যা আছে কয়েকটা পৃথিবীতে একত্রিত করে যত সুন্দর আছে, সকল সুন্দর সকল দামির চাইতে উত্তম হবে চাবুক পরিমাণ জায়গার দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মুমিনের জন্য কবর হয়ে গেল জান্নাত, মুমিনের জন্য কবর হয়ে গেল নিয়ামত, মুমিনের জন্য কবর থেকে চলে গেল অন্ধকার, আল্লাহ তার জন্য বরাদ্দ দিল জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বন্ধু আমি আপনাদেরকে বলি, এখন আমি মুনাফিকের কাছে যাব। কার কাছে? আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। যেমন एग्जांपल আমি আপনাদেরকে দেই, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়লাম, আপনি বললেন বেদাতি। আসলে আমার সাথে তার কোনো শত্রুতা না, আমি যদি নবীর দুরূদ না পড়তাম সে আমাকে বেদাতি বলতো না। মূলত দুশমনিটা নবীর সাথে আমার সাথে না, এতে বোঝা যায় সে ইমানদার নয়। আমি আপনাদেরকে বুঝাই, আমি মহব্বত লাগলো নবীকে দাঁড়ায় সালাম দিলাম, কি দিলাম? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আমি নবীকে সালাম দিলাম, আপনি বললেন সে বেদাতি। আমি নবীকে ভালোবেসে নবীর কদমে সালাম দিলাম, তুমি আমাকে নবীর মহব্বতের উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে কি করলা? তোহমত দিয়ে দিলা। তো এখানে আমি মুনাফিক ছাড়া তোমাকে কিছুই বলবো না। আমি আজকে বলি আপনাকে, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তো আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বন্ধু গতকালকে আমি মাহফিলে ছিলাম খাগড়াছড়ি সিটিতে, একটু বাইরে। কল্পনা করতে পারবেন না, এটার চাইতে বৃহৎ পন্ডেল। মানুষ বসা তো থাক দূরের কথা, চারপাশে দাঁড়াইও থাকতে পারে নাই, এত বেশি মানুষ। আমি অবাক হয়ে গেছি, এই পার্বত্য এলাকায় এত প্রেমিক আসলো কোত্থেকে?
প্রেম এমন একটা জিনিস, এটা কোনো কিছুর বিনিময় হয় না বন্ধু। আমি আপনাকে বলি, মুনাফিকের আর একটা সিম্পটম হলো, আপনি যখন তার কাছে কোনো আমানত রাখবেন, এটা খেয়ে ফেলবে। কথা বলে না? মুনাফিক আপনাকে ঠকাবে। মুনাফিক যখনই কথা বলবে, আপনি খুঁজে পাবেন এই কথার আড়ালে মিথ্যা লুকায়িত। কথা বলে না কেন? মুনাফিকের আর একটা ধরন আমি আপনাদেরকে ইজিলি বুঝাই দেই। আপনার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার চাচার কাছে আসলেও বলবে হ্যাঁ, ওই চা দোকানে গিয়ে বলবে হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হ্যাঁ, শতকুরের কাছে গিয়ে বলবে হ্যাঁ। তার মানে পটেটো, আলু দেখেন গোস্ত দিয়েও খাওয়া যায়, খাওয়া যায় না? মাছ দিয়েও খাওয়া যায়। কথা কয় না কেন? কথা বুঝছেন? লাউ পাতা দিয়ে যদি নিরামিষ রান্না হয় আরো মজা। কথা কয় না কেন? বন্ধু, পটেটো মার্কা মুসলমান, এগুলাই হল মুনাফিক। না, তার জীবনে কোথাও নাই। বিরিয়ানি দিবেন হা, চা দিবেন হা, মিশা কইবি হা, এই সব জায়গায় হা। এই জন্য আল্লাহ বলেছেন সাবধান, প্রকাশ্যে ইমানদার হলো অনেক বেটার, প্রকাশ্যে যারা কাফের বেঈমান এরাও তাদের জায়গায় অনেক বেটার, কারণ তোমার প্রকাশ্য শত্রু। কিন্তু মুনাফিক এত বড় বদ, এত বড় খারাপ, এত বড় জঘন্য, বন্ধুরূপে এসে তোমাকে সবল মারবে, কৌশল বোঝে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, মানে জাহান্নামের লোকাল প্লেস, একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। বন্ধুরে আমার, মুমিনের সাথে কথোপকথন হলো, মুমিনের জন্য কবরটা জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। তখন আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে চলে যেতে দাও। কয় কেন কেন কেন? কয় আমার বউ, আমার বাচ্চা, আমার নাতি নাতকুর প্রিয়জন তো কান্দে, আমি তাদেরকে একটু বলে আসবো আমি ভালো আছি। এবার ফেরেশতারা বলবে, না না, তুমি আর ফিরে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে, তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবা, ওই পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাবে। একটা চোর হোক, একটা গুন্ডা হোক, একটা বদমাইশ হোক, একটা চরিত্রহীন মানুষ, ক্যারেক্টারলেস ম্যান হোক, যদি আপনার বাড়িতে বর সেজে আছে যে সবচেয়ে বেশি সম্মানী,